প্রথম দফার ভোট শেষ, ঠিক কি বুঝছেন, কোন দিকে পাল্লা ভারী রয়েছে? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় প্রথমে বললি, আপনি ভোটের ক্রোনোলজি দেখুন। আজকে 152টা সিটে গতকাল ভোট হয়ে গেছে। আমাদের নেতৃত্ব কি কোনো এই নিয়ে দৌড়াদৌড়ি লাফালাফি কিছু করতে দেখেছেন? দেখেননি। হ্যাঁ, বিজেপির যত নেতা নেত্রী ওদেরই যত মাথা ব্যথা হয়েছে। তার মানে কি ভোট ওদের বিপক্ষে গেছে। এবং যে বিপুল সংখ্যক মানুষ উজাড় করে ভোট দিয়েছে, প্রায় 93%, এটা একটা রেকর্ড। এই ভোটটা পুরোটাই গেছে কিন্তু তৃণমূলের ঝুলিতে। এর জন্য কিন্তু বিজেপি দিশাহারা। এবং সবচেয়ে বড় কথা, নন্দীগ্রাম পবিত্রগড়কে অন্তত 20,000 ভোটে পবিত্রগড় জয়লাভ করবে, এটা আপনাকে আমি বলে দিলাম। 4 তারিখে যখন ইভিএম খুলবে দেখতেই পাবেন। মানে আজকে বিজেপি যখন দেখছে যে প্রথম ফেজের ভোটে ওরা পর্যবস্ত হয়েছে, তখন ওরা পাগল হয়ে গেছে। তখন ওরা চারিদিকে মিথ্যা ছড়াচ্ছে। মিথ্যা ছড়ানোর ওদের মানে কি বলবো, জেনেটিক্স। বিজেপির জেনেটিক্স হচ্ছে মিথ্যা ছড়ানো। মিথ্যা ছড়াচ্ছে। ওদের যত সোশ্যাল মিডিয়ার মানে সব ফেক নামে ভর্তি লোকজন, যারা সাধারণ মানুষকে গালিগালাজ করে, তারা মিথ্যা ছড়াচ্ছে। ছড়াক, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, আগামী দিনেও থাকবে। এবং দ্বিতীয় ফেজেও আমাদের জয়কে আমরা আরো মজবুত করব। কিন্তু অমিত শাহ বলছেন যে এবারের ভোট একেবারে শান্তিতে হয়েছে, যার কারণ নির্বাচন কমিশন, এবং সেই শান্তিতে তিনি সন্তুষ্ট হয়েছেন। দেখুন, বাংলাতে ভোট শান্তিতেই হয়। হ্যাঁ, সিপিএম আমলে আমরা দেখতাম যে ভোট লুট, ছাপ্পা, রিগিং এগুলো চলতো, কিন্তু তৃণমূলের সময় এগুলো হয় না। কিছু কিছু ওরা করতে যায়, বিজেপি এগুলো করতে যায়, করে বাংলাকে অশান্ত দেখাতে চায়। কিন্তু এবার আর সেটা করতে পারেনি, কারণ ওদের যত রকমের ফন্দি আছে মানুষ সব বুঝে গেছে। এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাও সেগুলো বুঝে গেছে, সেই জন্য ওদের ফাঁদে আর পা দেয়নি। সেই জন্য বাংলার ভোট শান্ত হয়েছে। শেষ প্রশ্নে আসবো যে আর কিছুদিন মাত্র আমাদের দক্ষিণবঙ্গের নির্বাচন, কে কত আসনে জিততে পারে বলে মনে হয় 152টি আসনে ভোট হয়ে যাওয়ার পর? এখন 142টা আসন ভোট হবে আগামী 29 তারিখে। এবং 142টার মধ্যে আমরা খুব খারাপ ফলও যদি করি, মানে তৃণমূল কংগ্রেস যদি খুব খারাপ ফলও করে, 125টি আসন তো পাবেই পাবে। সব মিলিয়ে 230-এর নিচে কোনো কথা হবে না। হ্যাঁ, হোক না এসআইআর পরে। এসআইআর এ যে বিপুল সংখ্যক হিন্দু ভোটারের নাম বাদ গেছে, প্রায় 63%, তার জবাব তো দিতে হবে কেন্দ্রীয় সরকারকে তথা বিজেপিকে। কারণ ন্যায্য ভোটারের নাম বাতিল হয়ে গেছে। মানুষ ক্ষিপ্ত। মানুষ শুধু ভোটের এসআইআর এর জন্য না, মানুষ দেখুন, এই বিজেপি সরকার সবচেয়ে বড় উপহার মানুষকে দিয়েছে লাইন। সেই নোটবন্দি থেকে ভোটবন্দি হয়ে গ্যাস বন্দি, মানে সবেতেই লাইন। মানুষ বিরক্ত হয়ে গেছে সরকার। মানুষ লাইন থেকে মুক্তি চায়। আমরা যখন ছোট ছিলাম তখন এই বাংলায় প্রচুর কারেন্ট অফ হতো, লোডশেডিং যাকে আমরা বলতে। আমরা তখন মজা করে বলতাম যে এই লোডশেডিং এর সরকার আর নেই দরকার। কিন্তু এখন মানুষ বলছে এই লাইনের সরকার আর নেই দরকার। মানে বিজেপিকে বাংলার মানুষ বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছে। খালি 4 তারিখটা সময়ের অপেক্ষা। 4 তারিখ ইভিএম খুললে সকাল 12টা 1টার মধ্যে ছবি পুরো পরিষ্কার হয়ে যাবে। বাংলা হাসছে, বাঙালি হাসছে।